আমরা দাগনমিয়া উপজেলার এই অঞ্চলটা দাগনমিয়া পৌরসভা ৭ নম্বর ওয়ার্ড। এই দাগনমিয়ার প্রত্যন্ত অঞ্চলে এখানে অন্তত ২০টি গ্রাম পিছনে পানিবন্দী অবস্থা আছে, সেটা ১০ ফুটের উপরে ভিতরের দিকে, আমাদের দিকে ৭ ফুটের দিকে। দীর্ঘ সময় পর্যন্ত কোনো ত্রাণ আসে নাই। আমরা ধন্যবাদ জানাই যমুনা টিভিকে। আমার এই অঞ্চলের মানুষ অত্যন্ত কষ্ট করতেছে। আমরা ব্যক্তি উদ্যোগে একটা নৌকা সংগ্রহ করেছি। ওই অঞ্চলের মানুষদেরকে যতটুকু সম্ভব আমরা তাদেরকে চেষ্টা করতেছি উদ্ধার কার্য করার জন্য। এখনও লোক আসতেছে। আজকে 10 দিন আমার একটা বাড়ি আছে, এখানে আমি 15টা পরিবারকে জায়গা দিয়েছি। তা তো সম্ভব না। মানুষ কিন্তু সীমাহীন কষ্ট করতেছে। উল্লেখ্য, গতকাল 3 জন লোক মারা গিয়েছে মাটি দেওয়ার জায়গায়। আমাদের উজিরমিয়া জামা মসজিদের একটা কবরস্থান আছে, সেখানে আমি 3 জনকে সাহায্য করার ব্যবস্থা করছি। আসলে সরকার যদি এদিকে সুদৃষ্টি না নেয়, আমরা অত্যন্ত বেহাল দশা হবে। এই অঞ্চলের মানুষের কষ্ট সীমা থাকবে না। কি মানুষ আসলে কিভাবে তাহলে টিকে আছে? কিভাবে মানুষ আসলে উপরে আল্লাহর উপর ভরসা করে আছে। আসলে যেহেতু বর্তমানে এদের দেখার মতো কোনো সরকার নাই, কোনো ব্যবস্থা নাই, কোনো জনপ্রতিনিধি নেই, কেউই নেই। এই মানুষকে সাধারণ কিছু যুবক শ্রেণীর যুবক যারা আছে তারা সহযোগে তাদেরকে উদ্ধার করে আনছে। আমরা নিজেরা একটা নৌকা ব্যবস্থা করেছি। আমরা কিছু লোককে নিয়ে এসেছি দাগনমিয়াতে অথবা ফেনীতে গিয়েও তারা শেল্টার নিচ্ছে বিভিন্ন বাসা বাড়িতে আত্মীয় স্বজনদের কাছে। আপনি কি মনে হয় উদ্ধার কাজটাও ঠিকঠাক মতো করা সম্ভব? জি না, উদ্ধার কাজ কোনো টোটালি সম্ভব হচ্ছে না। আর অনেকে এখান থেকে চলে যায়, ভিতরে কেউ যায় না। ভিতরে কিন্তু 10-20টা গ্রামের মানুষ খুব কষ্ট করতেছে। এবং তারা উল্লেখ্য যে ডায়রিয়া, জ্বর, এছাড়া অ্যালার্জি সব বিভিন্ন রোগে আক্রান্ত। তারা অত্যন্ত কষ্ট করতেছে। আমরা আপনাদের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষিত, যদি সরকার বা ইন্টারন্যাশনাল যদি দৃষ্টি আকর্ষণ না করে, তাহলে মানুষের মৃত্যু ছাড়া কোনো উপায় নেই।